পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় একদিনেই ভূস্বর্গ থেকে নরকে পরিণত হয়েছে ভারতের জম্মু কাশ্মীর। আর এই ঘটনা কেন্দ্র করে নতুন করে উত্তেজনার পারদ ছড়িয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। এরই মধ্যে পাকিস্তানের নাগরিকদের ভারত ত্যাগ, ওয়াগা বর্ডার বন্ধ, পানি চুক্তি বাতিল সহ ইসলামাবাদকে কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের উপর ভারতের এসব নিষেধাজ্ঞা ছাড়াও সরাসরি সংঘাতে জড়াতে পারে নয়াদিল্লি, এমনটাই মত বিশ্লেষকদের। আর এতে গোটা জম্মু কাশ্মীর পরিণত হতে পারে আরেকটি নতুন গাজায়, এমন আশঙ্কাও অনেকের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। When we had the October 7th, 2023 Hamas attack on Israel, targeting a vacation resort, targeting, if you will, middle-class Hindus, is evident that the Pakistanis are trying the same tactic. মার্কিন এই সাবেক পেন্টাগন কর্মকর্তা আরও দাবি করেন, পাকিস্তানের সেনাপ্রধানের সবুজ সংকেতেই পেহেলগামে পর্যটকদের উপর এ ধরনের হামলা হয়েছে। আর তাই ইসরায়েল যেভাবে হামাসকে জবাব দিয়েছে, ঠিক একইভাবে কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানকে ভারতের দাঁত ভাঙা জবাব দেওয়া উচিত বলেও মত তার। We should stop embracing the fiction that the ISI is a legitimate military organization. We need to convince Washington that the ISI should be treated like Hamas in the Gaza Strip. কেবল যুক্তরাষ্ট্র নয়, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে কাশ্মীরে হামলার যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরাও। এমনকি নয়াদিল্লির পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন ভারতে, ঠিক তখন জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার নাটক সাজিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে মেতেছে ভারত, এমনটাই অভিযোগ ইসলামাবাদের। वाइस प्रेसिडेंट ऑफ अमेरिका जो है वो तशरीफ लाए हैं हिंदुस्तान। अब उनको क्या पैगाम देना है वो ये कि देखें किस तरह मकबूजा कश्मीर में भारतीय सयाहों को कत्ल किया जा रहा है। फिर आप ये भी देखिए कि इस मौके पे टाइमिंग आप देखिए। কাশ্মীরের স্বাধীনতার দাবিতে ভারত ও পাকিস্তানের মধ্যে এর আগে দুইবার সরাসরি যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত। প্রয়োজনে সামনের দিনগুলোতে কাশ্মীরের হয়ে লড়াই করতে পিছপা হবে না ইসলামাবাদ, সম্প্রতি এমন মন্তব্য করেন দেশটির সেনাপ্রধান। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।